কালো জাদু বা অতি প্রকৃত শক্তির কথা আমরা লোকমুখে বা ইতিহাসে অনেক শুনে থাকলেও আন্তর্জাতিক রাজনীতি বা যুদ্ধের ময়দানে আমেরিকা বা বড় দেশগুলো কেন এটা ব্যবহার না করে দামি মিসাইল বা বোমা ব্যবহার করে তার পেছনে কিছু যৌক্তিক ও বাস্তবসম্মত কারণ রয়েছে, যেমন ফলাফল নিশ্চয়তা। যে কোনো দেশ যখন কোটি কোটি টাকা খরচ করে যুদ্ধ করে তারা নিশ্চিত ফলাফল চায়। যেমন মিসাইল, একটি টমাহক মিসাইল বা স্টিলথ ফাইটার কোথায় গিয়ে আঘাত করবে এবং কতটা ধ্বংস করবে তা অঙ্কের মতো নিখুঁতভাবে হিসাব করা যায়। যেমন 1+1=2। কালো জাদুর কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা গ্যারান্টি নেই, এটি কাজ করবে কি না করবে তা অনিশ্চিত। কোনো সুপার পাওয়ার দেশ তাদের জাতীয় নিরাপত্তা এমন একটি অনিশ্চিত বিষয়ের উপর ছেড়ে দিতে চায় না। এছাড়াও দেশগুলো এখন শুধু সামরিক নয় বরং মানসিকভাবে অনেক সচেতন। ইরান বা আমেরিকার মতো দেশগুলো গোয়েন্দা সংস্থা যেমন সিআইএ বা মোসাদ অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে বিশ্বাসী। তারা বিশ্বাস করে যে শত্রুপক্ষকে ধ্বংস করার সবচেয়ে কার্যকরী উপায় হলো তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়া বা সামরিক অবকাঠামো ধ্বংস করা। কালো জাদু দিয়ে কোনো দেশের ইন্টারনেট সিস্টেম, রাডার বা ইকোনমি স্তব্ধ করা সম্ভব নয়। এছাড়াও আন্তর্জাতিক বৈধতা, যেমন একটি দেশ অন্য দেশের উপর আক্রমণ করলে তার একটি জবাবদিহিতা থাকে। মিসাইল হামলা বা ড্রোন অ্যাটাক করলে বিশ্ব জানে কে করেছে এবং কেন করেছে, কিন্তু জাদু করে যদি কাউকে মারার চেষ্টা করা হয় তবে তার কোনো প্রমাণ থাকে না। আন্তর্জাতিক আইন ল্যাবে পরীক্ষা করা যায় এমন প্রমাণের উপর ভিত্তি করে চলে, আধ্যাত্মিক বিষয়ের উপর নয়। এছাড়াও খরচ ও জনবল, আমেরিকার মতো দেশগুলো বিশাল বাজেট খরচ করে গবেষণা ও প্রযুক্তিতে। তারা মনে করে একজন জাদুকরের চেয়ে একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা একজন সাইবার হ্যাকার বেশি শক্তিশালী, কারণ একজন হ্যাকার ঘরে বসে ইরানের পুরো পাওয়ার গ্রিড বন্ধ করে দিতে পারে, যা কোনো জাদুর পক্ষে বর্তমান যুগেও কল্পনা করাও কঠিন। এছাড়াও পাল্টা প্রতিরোধ তো আছেই। তর্কের খাতিরে যদি ধরে নেই কালো জাদু কাজ করে, তবে ইরানও তো পাল্টা কালো জাদু করতে পারে। তখন বিষয়টি হয়ে যাবে জাদুকর বনাম জাদুকর লড়াই। এর চেয়ে প্রযুক্তিগত লড়াইয়ে আমেরিকা বা ইসরায়েল জানে যে তারা ইরানের চেয়ে অনেক বেশি উন্নত এবং শক্তিশালী। যুদ্ধ আসলে বড় দেশগুলো সরাসরি কালো জাদু না করলেও সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালায়। তারা এমনভাবে ভয়ভীতি প্রদর্শন করে যাতে শত্রুপক্ষ মানসিকভাবে ভেঙে পড়ে। মানুষের কাছে যেটা জাদু মনে হয় আধুনিক প্রযুক্তিতে বা আধুনিক যুদ্ধের ময়দানে সেটা আসলে উন্নত প্রযুক্তি বা কৌশল। আমেরিকা বা ট্রাম্পের মতো শাসকরা অনেক টাকা খরচ করে মিসাইল বানাতে, কারণ তারা প্রমাণিত শক্তিতে বিশ্বাস করেন। কালো জাদু যদি আসলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারত তবে আজকের পৃথিবীতে কেউ বিলিয়ন ডলার খরচ করে ট্যাঙ্ক বা যুদ্ধবিমান বানাতো না। আপনার কি মনে হয়, যদি কালো জাদু সত্যি এত শক্তিশালী হতো তবে কি পৃথিবীতে বিজ্ঞানের এত জয়জয়কার থাকতো? আমেরিকার প্রতিরক্ষা বাজেট বর্তমান বছরে 800 থেকে 900 বিলিয়ন ডলারের বেশি। তর্কের খাতিরে যদি আমরা ধরে নেই যে তারা এই বিশাল অর্থ কালো জাদুতে খরচ করত, তবে ফলাফল কি হতো তা নিয়ে 3টি চমৎকার যুক্তি নির্ভর ব্যাখ্যা দেওয়া যায়। যেমন 1. বিজ্ঞানের রিপিটেবিলিটি বা পুনরাবৃত্তিযোগ্য। বিজ্ঞানের সবচেয়ে বড় শক্তি হলো এর ফলাফল সবসময় একই হয়। একটি মিসাইল যদি 100 বার টেস্ট করা হয় তবে প্রতিবারই তা একইভাবে কাজ করবে। 900 বিলিয়ন ডলারে হাজার হাজার মিসাইল কেনা যায়, যা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে ধ্বংসযোগ্য করা সম্ভব। এর ফলাফল নিশ্চিত। অন্যদিকে কালো জাদু করার পেছনে কোনো গ্যারান্টি বা সুনির্দিষ্ট নিয়ম নেই। যদি 900 বিলিয়ন ডলার খরচ করার পর দেখা যায় জাদুটোনার ফলাফল অনিশ্চিত, তবে পুরো টাকাই চলে যাবে। কোনো রাষ্ট্র বা সেনাবাহিনী এত বড় ঝুঁকি নেবে না। এছাড়াও অদৃশ্য বনাম দৃশ্যমান আঘাত যুদ্ধে, অর্থাৎ শুধু শত্রু মারাই নয়, যুদ্ধ মানে ভয় তৈরি করা। আমেরিকাকে মানুষ ভয় পায় কারণ তার কাছে বিশাল বিশাল যুদ্ধজাহাজ, ড্রোন এবং পারমাণবিক বোমা আছে, যা স্যাটেলাইটে দেখা যায়। জাদুর কোনো দৃশ্যমান প্রমাণ নেই। যদি আমেরিকা দাবি করত যে তারা জাদু দিয়ে ইরান ধ্বংস করবে তবে ইরান সেটা বিশ্বাস নাও করতে পারত, কিন্তু যখন তারা লোহিত সাগরে বিশাল নৌবহর পাঠায় তখন গোটা বিশ্ব সেটা দেখতে পায় এবং চাপে পড়ে। এই দৃশ্যমান শক্তির কূটনীতিতে সবচেয়ে বেশি কাজ করে। এছাড়াও পাবলিক মানি বা জনগণের ট্যাক্সের দায়বদ্ধতা। একটি গণতান্ত্রিক দেশ, ট্রাম্প বা অন্য যে কেউই ক্ষমতায় থাকুক না কেন, তাকে জনগণের কাছে হিসাব দিতে হয় যে তাদের ট্যাক্সের টাকা কোথায় খরচ হচ্ছে। যদি কেউ বলে আমরা 500 বিলিয়ন ডলার দিয়ে জাদুকর ভাড়া করেছি, তবে দেশের মানুষ এবং আদালত তার বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু আমরা নিরাপত্তার জন্য নতুন ফাইটার জেট বানাচ্ছি, এটা বললে জনগণের কাছে এবং সংসদে গ্রহণযোগ্যতা পাওয়া সহজ, কারণ এর ফলে হাজার হাজার মানুষের চাকরি হয় এবং প্রযুক্তি উন্নত হয়। এখনকার যুগে কালো জাদু বা জিনের চেয়েও শক্তিশালী হলো সাইবার ওয়ারফেয়ার।
শত্রু দেশের ইলেকট্রিক গ্রিড বন্ধ করে দেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলা বা তাদের পরমাণু কেন্দ্রের রাডার হ্যাক করা, এগুলো অনেকটাই জাদুর মতোই অদৃশ্যভাবে ঘটে। আমেরিকার এই কাজে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। আপনি যেটাকে জাদু ভাবছেন, উন্নত বিশ্বের দেশগুলোতে সেটাকে উন্নত প্রযুক্তি বা ডেটা সায়েন্স হিসেবে ব্যবহার করছে। সংক্ষেপে আমি যদি বলি, আমেরিকা যদি প্রতিরক্ষার বদলে কালো জাদুতে টাকা ঢালতো, তবে হয়তো তারা তাদের বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্ব এবং বিশ্বের ওপর নিয়ন্ত্রণ পারত। কারণ অন্য দেশগুলো যেমন চীন বা রাশিয়া তখন প্রযুক্তি দিয়ে আমেরিকাকে ছাড়িয়ে যেত। পৃথিবীটা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তথ্যই আসল শক্তি, আর তথ্য জাদুর চেয়ে প্রযুক্তি দিয়েই বেশি সংগ্রহ করা হয়। আপনার কি মনে হয় ভবিষ্যতে এমন কোনো প্রযুক্তি আসতে পারে যা মানুষের কাছে জাদুর মতো অলৌকিক মনে হবে, যেমন টেলিপোর্টেশন বা মনে মনে কথা বলা? ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।